কখনো কি এমন কাউকে দেখেছেন যে সবার সামনে খুব হাসে, সবাইকে সাহস দেয়, সবাই ভাবে আহা মানুষটা কত ভালো আছে, কিন্তু রাতের অন্ধকারে একাই বালিশ ভিজিয়ে কাঁদে? কখনো কি এমন হয়েছে আপনি নিজেই সেই মানুষ? মুখে হাসি, ভেতরে ঝড়, কথাই স্বাভাবিক, হৃদয়ে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়া। কেউ দেখে না, কেউ বোঝে না, কারণ আপনি শিখে গেছেন নিজের ব্যথা লুকিয়ে রাখতে। কিন্তু একটি প্রশ্ন, যে মানুষটি প্রতিদিন নীরবে ভেঙে পড়েছে, ঈশ্বর কি তাকে দেখেন না? মহাদেব কি দেখেন না? ঠাকুর কি বোঝেন না? মা কি অনুভব করেন না? আজকের এই কথামালাটি সেই সব মানুষদের জন্য যারা বাইরে আলো কিন্তু ভেতরে অন্ধকার, যারা হাসতে হাসতে ক্লান্ত, যারা বলতে বলতে থেমে গেছে আমি ভালো আছি। আজ আমরা জানব কেন কিছু মানুষ নিজের যন্ত্রণা কাউকে বলতে পারে না, কেন নীরব মানুষদের হৃদয়ে সবচেয়ে বেশি ঝড় ওঠে, আর শাস্ত্র আমাদের কি পথ দেখায়। কারণ সম্ভবত আপনার হৃদয়ের ব্যথার উত্তর বহু আগেই ঈশ্বর দিয়ে গেছেন। সবচেয়ে বেশি ভেঙে পড়ে কারা জানেন? যারা খুব সংবেদনশীল, যারা অন্যের কষ্ট খুব অনুভব করে, যারা নিজের ব্যথার থেকেও অন্যের সুখকে বড় করে দেখে। এমন মানুষরা খুব সহজে নিজের কষ্ট বলতে পারে না, কারণ তাদের মনে হয় আমার কথা বললে অন্যের অসুবিধে হবে, আমার দুঃখ শুনে ও কষ্ট পাবে, আমি দুর্বল দেখাবো। আর ধীরে ধীরে একটি মানুষ নিজের ভেতরে একটি নীরব কারাগার বানিয়ে ফেলে। বাইরে সে হাসে, কারণ সমাজ হাসি মুখ দেখতে ভালোবাসে, কিন্তু কান্না না। মানুষ কান্নার গভীরতা বোঝার সময় খুব কমই রাখে, আর তখন শুরু হয় ভেতরের ভাঙন। দিনের স্বাভাবিক, রাতে অস্থির, সবার মাঝে থেকেও একা, কথা বলেও শূন্য। এই যে ভেতরে ভেতরে জমে থাকা যন্ত্রণা, এটি শুধু মনকে নয়, শরীরকেও ক্লান্ত করে দেয়। হৃদয় ভারী হয়ে যায়, ঘুম আসে না, অকারণে চোখে জল আসে। নিজেই প্রশ্ন জাগে, আমার এমন কেন হচ্ছে? কিন্তু এখানে একটি গভীর সত্য আছে, যে মানুষ সবচেয়ে নীরবে কষ্ট পায় সে সবসময় দুর্বল নয়, অনেক সময় সেই সবচেয়ে শক্তিশালী, কারণ সে প্রতিদিন যুদ্ধ করছে, কাউকে না জানিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই নীরব বিষ কতদিন নিজের হৃদয়ে আগুন লুকিয়ে রাখা যায়? এই প্রশ্নের উত্তর আছে এক প্রাচীন কাহিনীতে, যেখানে স্বয়ং মহাদেব আমাদের শিখিয়েছেন বাইরে স্থির থেকেও ভেতরে কেমন আগুন জ্বালতে পারবে। সময়টা দেবতা আর অসুরদের সংঘর্ষের। সকলেই চাইছে অমৃত, অমরত্ব, শক্তি। সিদ্ধান্ত হলো সমুদ্র মন্থন হবে। মন্দর পর্বত হলো মন্থনের দণ্ড, বাসুকী নাগ হলো রজ্জু। দেবতা একদিকে,
অসুর অন্যদিকে। শুরু হলো মহামন্থন। সমুদ্রের বুক কেঁপে উঠল, আকাশ অন্ধকার, জল উত্তাল। এক এক করে উঠতে লাগলো নানা রত্ন। কিন্তু হঠাৎ সব কিছু থেমে গেল, কারণ উঠল এক ভয়ঙ্কর বিষ, হলাহল। এমন বিষ যার স্পর্শেই সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। দেবতারা ভয় পেল, অসুররা পিছিয়ে গেল, কেউ এগিয়ে এলো না। সবাই অমৃত চেয়েছিল, কিন্তু বিষ না, সেটা কেউ নিতে চাইল না। ঠিক যেমন মানুষ আপনার হাসি চায়, আপনার আলো চায়, আপনার ভালোবাসা চায়, কিন্তু আপনার ব্যথা সেটা নিতে চায় কজন? আর তখন সবাই গেলেন মহাদেবের কাছে। দেবতাদের মুখে আতঙ্ক, সৃষ্টির উপর বিপদের ছায়া। তখন মহাদেব সব শুনলেন, কোনো অভিযোগ করলেন না, কোনো প্রশ্ন করলেন না, শুধু এগিয়ে এলেন, সেই ভয়ঙ্কর হলাহল বিষ নিয়ে নিজের হাতে গ্রহণ করলেন। ভাবুন সেই দৃশ্য, সমস্ত সৃষ্টি কাঁপছে, দেবতারা স্তব্ধ, অসুররা নিশ্চুপ, আর মহাদেব নীরবে সেই বিষ পান করলেন। কিন্তু তখন মা পার্বতী এগিয়ে এলেন। তিনি মহাদেবের কণ্ঠ চেপে ধরলেন, যাতে সেই বিষ হৃদয়ে নেমে না যায়। তাই মহাদেব হলেন নীলকণ্ঠ, বিষ কণ্ঠে রইল, হৃদয়ে নয়। এখানেই আজকের সবচেয়ে বড় শিক্ষা। কিছু মানুষ ঠিক এইভাবেই বাঁচে, বাইরে শান্ত, ভেতরে বিষ ধরে রাখে। কিন্তু পার্থক্য হলো, মহাদেবের পাশে পার্বতী ছিলেন, আপনার পাশে কে? আপনার বিষ কি হৃদয়ে নেমে গেছে? এই কারণেই আপনি ভেঙে পড়ছেন। কষ্ট থাকা পাপ নয়, কিন্তু কষ্টকে হৃদয়ের গভীরে জমতে দেওয়া বিপজ্জনক। ঈশ্বর আমাদের শিখিয়েছেন, যন্ত্রণা অনুভব করা যায়, কিন্তু তাকে নিজের সত্তা বানিয়ে ফেলা নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সংসারে থাকতে গেলে সুখ দুঃখ আছেই। কত গভীর কথা, তাই না? আমরা প্রায় ভাবি, আমার জীবনেই কেন এত কষ্ট? কিন্তু ঠাকুর বলেছেন, এটাই সংসারের স্বভাব। আরও একটি গভীর শিক্ষা, ঈশ্বরের উপর ভরসা রাখো। আমাদের ভাঙনের বড় কারণ কি জানেন? আমরা সব নিজের কাঁধে তুলে নিতে চাই। সব ব্যথা, সব দায়িত্ব, সব প্রত্যাশা, সব একা বহন করতে চাই। এই আমি সামলাবো, এই অহংকারও এক ধরনের মায়া। মায়া আমাদের বোঝায়, সব তোমাকেই করতে হবে, তুমি একাই, কেউ নেই। কিন্তু ঠাকুরের শিক্ষা অন্য কথা বলে। তিনি যেন বলেছেন, নিজেকে ঈশ্বর থেকে আলাদা ভাবছো কেন? দুঃখের আরেক কারণ আসক্তি। আমরা মানুষ, সম্পর্ক, প্রত্যাশা সবকিছুকে আঁকড়ে ধরি। তারপর যখন কিছু ভেঙে যায়, আমরাও ভেঙে পড়ি, কারণ ভেতরের ভরসা বাইরে বেঁধেছিলাম। ঠাকুর শেখান, ভরসার মূল ঈশ্বর হওয়া উচিত। তখন ঝড় এলেও ভিতর পুরো ভেঙে যায় না। শ্রীমদ্ ভগবত গীতাতেও বলা হয়েছে, ইন্দ্রিয়ের সংস্পর্শ থেকে সুখ দুঃখ আসে, এগুলো আসে আবার চলে যায়। কি অপূর্ব শিক্ষা, তাই না? আজ যে কষ্ট আপনাকে ভেঙে দিচ্ছে, সেও চিরস্থায়ী নয়। আরও একটি শিক্ষা, তোমার অধিকার কর্মে, ফলে নয়। আমাদের বড় যন্ত্রণা কোথায় জানেন? প্রত্যাশায়। আমি এত ভালোবাসলাম, আমি এত করলাম, তবু কেন করলো না? এই কেন, এই আগুন মানুষের ভেতরে ভেতরে পুড়ে যায়।
গীতা শেখায় করুন, কিন্তু নিজেকে ফলের শৃঙ্খলে বেঁধে ফেলবেন না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। যে মানুষ ভেতরে ভেঙে পড়ে সে প্রায় ভাবে আমি একা, আমাকে কেউ বোঝে না। কিন্তু মা যেন মাথায় হাত রেখে বলছেন, তুমি একা নও, জগৎ তোমার, ঈশ্বর তোমার, মা তোমার। আরেকটি অনুভব, নিজের প্রতি কোমল হও। সব সময় নিজেকেই দোষ দিও না, সব কান্নার জন্য নিজেকে অপরাধী করো না। কখনো কখনো ক্লান্ত হওয়া মানে দুর্বলতা নয়, এটা মানুষের স্বাভাবিকতা। মায়ের শিক্ষা হৃদয়কে শান্ত করে। আচ্ছা, যদি আপনি বাইরে হাসেন ভেতরে ভেঙে পড়েন, তাহলে এর সমাধান কি? চলুন জানি। প্রথমত, নিজের অনুভূতি অস্বীকার করবেন না। বলুন, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। দ্বিতীয়, ঈশ্বরের সঙ্গে কথা বলুন। প্রার্থনা মানে শুধু মন্ত্র নয়, হৃদয় উজাড় করে বলা। তৃতীয়, একজন বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন। সব বিষ একা বহন করবেন না। চতুর্থ, প্রত্যাশা একটু শিথিল করুন। সবাই আপনাকে বুঝবেই, এটা সত্য নয়। পঞ্চম, প্রতিদিন কিছুক্ষণ নীরব প্রার্থনা। মনকে শ্বাস নিতে দিন। যদি আপনি আজ বাইরে হাসছেন কিন্তু ভেতরে নীরবে কাঁদছেন, তাহলে এই কথা মনে রাখুন যে ঈশ্বর আপনার নীরব কান্নাও শোনেন। যে অশ্রু কাউকে দেখাননি সেটাও তার অগোচর নয়। মহাদেব বিষ ধারণ করেছিলেন, আপনাকেও সব একা ধারণ করতে হবে এমন নয়। কখনো কখনো ভেঙে পড়াও প্রার্থনার একটি রূপ, কারণ সেই ভাঙনের মধ্যে দিয়ে আলো ঢোকে। তাই আজ শুধু একটু বিশ্বাস রাখুন, এই অন্ধকার শেষ কথা নয়। ঈশ্বর এখনো আপনার পাশে আছেন, নীরবে, অদৃশ্যভাবে, অসীম স্নেহে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।